উপরে আকাশ, পিছে পুকুর, সূচনা করি আজকের দুপুর। আসসালামু আলাইকুম উপস্থিত অসময়ের দর্শকবৃন্দ, আমি সামি এবং আমাদের অসময় টিম আজকে চলে এসেছে গত সপ্তাহের সংঘটিত মাহিন ভাইয়ের বিয়ে সম্পর্কিত কিছু ঝামেলা প্রদর্শন করতে। কি হয়েছে এবং পরবর্তীতে কি হবে তা জানতে আপনারা থাকুন অসময় টিভির সাথে। হ্যালো দর্শকবৃন্দ, আমরা ঝগড়ার ভিডিও পেয়ে যাচ্ছি, সরাসরি ঝগড়ার ভিডিও। মেকআপের খরচ নিতে না পারায় মাহিন ভাইয়ের জীবনে চলছে দুর্ভিক্ষ। বিষয়টি আমি এবং আমার টিম গোপন সূত্রে জানতে পেরেছি। বর্তমানে আমি এবং আমার অসময় টিম চলে এসেছি মাহিন ভাইয়ের বাসায়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মাহিন ভাইয়ের বাসায় এখনো চলছে ঝগড়া। এখন এখানে কি হবে, আমরা কি এটার কোনো সমাধান দিতে পারবো তা জানতে আমাদের অসময় টিমের সাথেই থাকুন। আজকে আমাদের অসময় টিভিকে স্পন্সর করেছে ফেয়ার অ্যান্ড ফর্সা। এই প্রোডাক্টটি আপনি 2 দিন ব্যবহার করলে আপনার স্কিন সূর্যের থেকেও বেশি গ্লো করবে। কেউ সানগ্লাস ছাড়া আপনাকে দেখতেই পাবে না। এই প্রোডাক্টটি পেতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও @স্বপ্নেপাবেন.com। মাহিম ভাইয়ের সংসারের ঝামেলা সম্পর্কে জানতে আমরা সর্বপ্রথম ক্রিম আপার বক্তব্য নিব। তো ক্রিম আপা, আপনি আপনাদের সংসারের অশান্তি সম্পর্কে আমাদের অসময়ের দর্শকদের কাছে কিছু বক্তব্য রাখেন। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন, আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন ক্রিম। ও আমাকে ক্রিম কিনে দিতে পারছে না, এজন্য আমি ওর সাথে থাকবো না। A few moments later. সংসারের অশান্তি সম্পর্কে জানতে এবার আমরা সবার ভাই বিচির ভাই মাহিম ভাইয়ের কিছু বক্তব্য নিব। মাহিম ভাই, কিছু একটু বলেন। এটা আমার কি দোষ বলেন? দেশের ময়দার দাম আকাশ ছোঁয়া। আপনারই বলেন, মানুষ 3 বেলা ভাত খায় আর উনি 6 বেলা মেকআপ মাখে, এটা আমার কি দোষ বলেন? এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই সংসারের অশান্তির একমাত্র কারণই হলো মেকআপ আপার ক্রিমের খরচ বহন করতে না পারা। আপনারাই বলেন এর সমাধান কি হতে পারে? তাহলে দর্শক, আমরা 2জন ব্যক্তিরই বক্তব্য শুনেছি। এখন আমরা আমাদের বিশিষ্ট কাজী সাহেব এর বক্তব্য শুনবো। তিনি তার 69 নম্বর বিবাহ সম্পন্ন করে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তাহলে কাজী সাহেব, আপনি এই বিষয়ে কি বক্তব্য রাখতে চান? ধন্যবাদ। আমি একটি কবিতা উৎসর্গ করতে চাই। আজ থেকে বহু বছর আগে রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিয়ের আগে ছিলাম রাজা, ছিলাম বেশ স্বাধীন। বিয়ের আগে ছিলাম রাজা, ছিলাম বেশ স্বাধীন। বিয়ের পরে মানতে হয় বইয়ের দেয়া রুটিন। বাবা বাবা, ধন্যবাদ। তাহলে দর্শক, আমরা কাজী সাহেবেরও বক্তব্য শুনলাম। এর মাধ্যমে আজকে আমরা আমাদের অসময়ের সংবাদ শেষ করলাম।